বাংলাদেশের যে ধান ক্ষেতের মাঠ, ওতে কেউ খেলতে চায়? ওরকম মাঠে তো খেলা উচিত। ভাই এটা তো ধান ক্ষেত না, এটা তো বাংলাদেশের শেরেবাংলা স্টেডিয়াম মির। এখানে তো বাংলাদেশের সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ বেশি হয়। তোদের সব থেকে ভালো মাঠ যদি এইটা হয়, তাহলে খারাপ মাঠগুলো কোথায়? ভাই আপনারা ঝগড়া করেন না, আমি আপনাদের একটা সমাধান দিচ্ছি। বাংলাদেশের মাঠ সম্পর্কে সবাই এখন মন্তব্য দেবে, দেখি কাদের পাল্লা ভারী হয়। যাদের তো ভারী হবে তাদের কথা ঠিক। আমি প্রথমে শুরু করব বাংলাদেশি প্লেয়ার সাইফ হাসানকে। ভাই আমি আর কি বলবো, বাংলাদেশের মাঠ ধান ক্ষেত না হলে তো আমি রান করতে পারতাম। এবারে আমি ডেকে নিচ্ছি পাকিস্তানি প্লেয়ার সাইম আইয়ুবকে। ভাই বাংলাদেশের কাছ থেকে কিছু ধান কিনতে হবে আমার। আমি এই কথাটা শুধু ওদের বলতে চাই। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের যে ধান ক্ষেত, এই ধান ক্ষেত গুলাই কে খেলতে আসে? বড় বড় দলদের ওরা ডাকে, কিন্তু কেউ তো আসবে না। এদের ধান ক্ষেত যদি এরকম থাকে, তাহলে ভবিষ্যতে তো কেউ আসতে চাইবে না ওদের ধান ক্ষেতে খেলতে। কারণ ধান ক্ষেতে খেললে তো তাদের খেলার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ভাই বড় দল কারা? আপনারা যদি বড় দল হন তাহলে তো দুর্নীতিবাজ কারা? আপনারা তো বিশ্বের সেরা দুর্নীতিবাজ। আপনারা একটু ধান ক্ষেতের জন্য আমাদের অপমান করতেছেন, কিন্তু আপনারা তো দুর্নীতি করে শোন, কেউ বলে আমাকে বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। তুই যখন সাহস করেছিস, তাহলে তোর বলি মনে করিলাম তোর আইপিএল এবার নিবানে। তা তুই যে শুরু করলি, তোর তো আইপিএল জ্ঞান, তোর তো আর কদিন পর বাংলাদেশে জায়গা হবে না, আস্তে আস্তে দেখবি। ভাই তুই আমার পুকিয়া, তুই আমার একটা মনের মতন কথা কইছিস। ইন্ডিয়া হলো সবচেয়ে সেরা দুর্নীতিবাজ। তোর ইন্ডিয়ান লিগে না নিলে আমরা তো নিবানে। তুই চিন্তা করিস না। আর ইন্ডিয়ার বিরুদ্ধে নিয়মিত কথা বলে যাবি, যদি তোর বুকে পাড়া থাকে। সাহস থাকলে কথা বেশি বেশি বলবি। আমরা তো সাপোর্ট করবো, আমরা তোর পিছনে আছি। যাই হোক, আমরা আত্মবিশ্বাস কোনো গন্ডগোল বাজার চাচ্ছি। আমরা বাংলাদেশের ধান ক্ষেত সম্পর্কে কিছু মন্তব্য করি। বাংলাদেশ, তোমরা যে ধান ক্ষেত দিচ্ছাও, এই ধান ক্ষেতের সামনের ম্যাচগুলো যদি খেলাও, তো তোমাদের সামনে কিন্তু খেলার জন্য কোনো দল তোমাদের দেশে যাবে না।